তো বন্ধুরা ফাইনালি আজকে চলে আসলাম রাসমেলায়। তো এখন বাজে 4টা। তো 4টার সময় আমি আসলাম, এখন ঘুরাচ্ছি রাস। তো রাস ঘুরানো আমার কমপ্লিট। তারপর এখন আছি আমি মন্দিরের ভেতরে। তো ভাবলাম মন্দিরের ভেতরে যখন আসলাম ছোট ছোট করে একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই। অনেকদিন ধরে ভাবছিলাম আসবো, আজকে 10 দিন হলো রাসমেলার, তো আসতে পারিনি, সমস্যা ছিল একটু। তো আজকে আমি মন্দিরের ভেতর এসে সব থেকে যেটা জিনিস ভালো লাগলো আমার, সেটা হলো ছবিগুলো। তারপর ঠাকুরের মূর্তি, সবারই এক একজন এক এক রকম করে ছবি এঁকেছে, সেগুলো আমার খুব ভালো লেগেছে। খুব বলতে খুবই, আর কতগুলো শো পিস এত সুন্দর করে করেছে, এগুলো বলার মতো না। তারপরে এদিকে করেছে প্রেম মন্দির, এই প্রেম মন্দির। তারপর হলো কেদারনাথের মন্দির। সব কিছু মিলিয়ে এক একটা ফটোগুলো এত সুন্দর হয়েছে, পুরো বলার ভাষা নেই। তোমরা যদি আসো তাহলে অবশ্যই দেখো, এত সুন্দর ফটো। আর তার মাঝখানে একটা খুব সুন্দর ফটো দেখা যাচ্ছে, যে মৌমিতার যে কিছুদিন আগে ঘটনাটা ঘটলো, মৌমিতার ফটোটা খুব সুন্দর হয়েছে। এগুলো দেখতে দেখতে মোটামুটি আধ ঘন্টা কেটে গিয়েছিল। তো তারপর আমি ভাবলাম এখানে আর থাকা যাবে না, খুব ভিড় হচ্ছিল। তো তারপর মন্দির থেকে সোজা চলে যাচ্ছিলাম মেন যে মন্দির, মদনমোহন দেবের মন্দির। তো সেখানেই আমি যাচ্ছিলাম। সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিলাম। আর পুজোর জন্য বারান্দায় ঠাকুরের মন্দিরে উঠতে দিচ্ছিল না, সব বাইরে ঠাকুর বাইরে বের করেছে, আর বাইরের থেকে সবাই প্রণাম করছিল। তো ওখানে মদনমোহন ঠাকুর প্রণাম করার পর আমি চলে আসলাম, এখন যাওয়ার জন্য রেডি হচ্ছি। মানে যেদিকে গেট থেকে বের হয় সেদিকে দেখি সুন্দর ঠাকুরের লীলা তুলে ধরেছে মূর্তির মাধ্যমে, শ্রীকৃষ্ণ। আর তারপর যেদিকে বের হয়, তো বের হওয়ার গেটে এখানে ছিল আমাদের কুচবিহারের মন্দির, কুচবিহারের রাজপ্রাসাদ, রাজা মহারাজা, রানী মহারানী সবারই ফটো, খুব সুন্দর ফটো। আর তারই মাঝে ছিল একটা দুর্গা প্রতিমাটা এবার আমাদের পশ্চিমবঙ্গের ফার্স্ট হয়েছে। এই মূর্তিটা খুব সুন্দর হয়েছে। মহিষবাতান ক্লাব ও পাঠাগারের এই মূর্তিটা। তো বন্ধুরা তারপর চলে আসলাম বাইরে। তো বাইরে এসে দেখছি একটা দোকানে 60 টাকা করে জিনিসপত্র তুলেছে, সাজা গোজার জিনিস ছিল। তো মালাগুলো খুব সুন্দর ছিল, আর কানেরগুলো খুব সুন্দর, একটার থেকে আর একটা বেশি সুন্দর লাগছিল। ভেবেই পাচ্ছিলাম না কোনটা থেকে কোনটা নিব। তো আমি 2 জোড়া ওখান থেকে কিনেছি, 60 টাকা করে একটা। তো ওখান থেকে কানের কিনে তারপরে চলে গেছিলাম মাঠের মাঝে। তো মাঠের মাঝে যাওয়ার পর দেখলাম একটা দোকানে 5 টাকার একটা দোকান বসেছে, যেখানে সব কিছুই 5 টাকা করে, মানে মেয়েদের কসমেটিক্সের জিনিস। তো ওখান থেকেও মোটামুটি আমি 100 টাকার মতো জিনিস কিনে তারপর নাগরদোলনা হয়ে আমি বাড়িতে চলে আসছিলাম। তো বেশিক্ষণ আর থাকিনি, কারণ আমি একাই গিয়েছিলাম। তো এরপরের দিন যাব বাড়ির লোকের সাথে, তখন ভিডিওটা বড় করব। তো এই তো দেখুন নাগরদোলনা। তো এটা শুধু আমার দেখাই সার, আমি কোনোদিনই উঠতে পারিনি, কারণ আমার মাথা ঘুরায় ওটাতে উঠলে। শুধু দেখে চলে আসি প্রত্যেকবারই, কিন্তু কোনোদিন ওঠার আর সাহস করতে পারিনি। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করো। এটা আমার ফার্স্ট ব্লগ, ভালো লাগলে